নজর রাখবো পরবর্তী সংবাদে। গোয়েন্দাদের জালে এবার ধরা পড়ল রাজ্যের নেশা কারবারি মামুন। তবে 2023 সালে ঘটনাটি ঘটেছিল, যেখানে অক্টোবর মাসে বিএসএফ এবং বিশালগড় থানার পুলিশ জাঙ্গালিয়া বনকুমারী সংলগ্ন এলাকার শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল এবং ঠিক সেই সময়ে প্রচুর পরিমাণে কফ সিরাপ, ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে তার বাড়ি থেকে। সেই ঘটনায় বাড়ির মালিক শহীদ মিয়া এবং তার ছেলে মামুন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করা হয়, কিন্তু বিশালগড় থানার পুলিশ তাকে ধরতে পারছিল না। শুক্রবার রাতে জেলার এসপি বিজি রেড্ডির নির্দেশে এসপি অফিসের আধিকারিক এবং টিএসআর বাহিনী পটিয়া সীমান্ত গ্রামের শ্বশুর বাড়ি থেকে মামুনকে গ্রেফতার করে বিশালগড় পুলিশের হাতে তুলে দেন এসপি অফিসের আধিকারিকরা। কি বলছে গোটা বিষয়কে কেন্দ্র করে তারা শুনুন। মামুন মিয়া আমাদের একটা এখানে এনডিপিএস কেসে ওয়ান্টেড ছিল, তাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, সে পলাতক ছিল। গতকালকে রাত্রে একটি অভিযান চালিয়ে তাকে কলমচড়া থানার আন্ডারে একটি সীমান্তবর্তী একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। কত নম্বর কেস? 109 নম্বর কেস, 2023 গ্রেফতার করা হয়েছে। কেসটা কি ছিল? এনডিপিএস কেস ছিল। আজকে এই কোর্টে পাঠানো হবে। আজকে ওকে রিমান্ডের প্লেয়ার দিয়ে কোর্টে পাঠানো। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত লক্ষ্য করা গেছিল যে 2023 সালের অক্টোবর মাসে অভিযান চালিয়েছিল বিএসএফ এবং বিশালগড় থানার পুলিশ, এবং সেই অভিযানের ভিত্তিতেই কার্যত জাঙ্গালিয়া বনকুমারী সংলগ্ন এলাকার শহীদ মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে, কফ সিরাপ এবং ট্যাবলেট সহ বিপুল পরিমাণ সামগ্রী। এবং পাশাপাশি সেই সময় পালিয়ে গিয়েছিল শহীদ মিয়া এবং তার ছেলে। তবে গতকালই তাকে গ্রেফতার করেছে বলে খবর। তবে মূলত আজ তাকে সোপর্দ করা হয়েছে আদালতে। মূলত গোয়েন্দা কর্মীদের কারণে এই সাফল্য বলে খবর। গোয়েন্দা কর্মীরাই খবর লাগিয়ে তাকে গ্রেফতার করেছেন। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।